কলকাতায় যখন সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে পথে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন সন্ধে মায়াবী হয়ে উঠল অযোধ্যা। সরযূ তীরে জ্বলে উঠল লক্ষ লক্ষ প্রদীপ। সেই সঙ্গে লেজার শো। এক মায়াবী অনুভূতি। ফাটল বাজি, জ্বলল প্রদীপ, ভক্তি আর আবেগের মিশেল অযোধ্যা জুড়ে। এ যেন অকাল দীপাবলি। ঘড়ির কাঁটাকে কার্যত হার মানালো অযোধ্যা। যা হলো সবটাই নিখুঁত। আর এরই মধ্যে সর্বধর্ম সমন্বয়ের বার্তা। সব সম্প্রদায় ধর্মীয় স্থানে প্রার্থনা করে বিজেপির বিরুদ্ধে ধর্মকে নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলে পার্ক সার্কাসের সভা থেকে কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। जितना भी खून देना होगा हम देने के लिए तैयार है, लेकिन हम बीजेपी को एक भी सीट नहीं छोड़ेंगे, एक भी सीट नहीं छोड़ेंगे, एक भी सीट नहीं छोड़ेंगे। हम लोगों को, परिवार को, सबको चोर बना दिया। क्यों? हम लोग उसको खिलाफ में बोलता है। पावर से जब जाओगे ना तब खत्म हो जाएगा, तब मालूम हो जाएगा देश का रुपया कहाँ गया, कैसे गया, किधर गया, कौन लिया, बीजेपी का पॉकेट में दिया। লজ্জা করে না? কোথায় ছিল 34 বছর সিপিএম কে আপনারা ক্ষমতায় রেখেছিলেন? একটা মাদ্রাসা পর্যন্ত করেনি, একটা বেরিয়াল গ্রাউন্ড পর্যন্ত করেনি, একটা শ্মশান পর্যন্ত করেনি, একটা চার্চ পর্যন্ত করেনি। কোনদিন দুর্গাপুজো হয়ে যেত না, কারণ তারা নাকি নাস্তিক। আমাকে দেখাতে পারবেন একটা বছর রেড রোডের প্যারেডে যখন জাভেদ রামা ইনভাইট করে আমি পৌঁছাই না? ববি জানে আমিও রোজা রাখি, আমি যেমন উপোসও করি, ও বাড়ির থেকে আমার জন্য একটু ছোলা সেদ্ধ রুবি করে দেয়, সেটা লুকিয়ে নিয়ে আসে। जिसको साथ 34 साल हमारा जिंदगी में लड़ाई किया हमने, हम उसको कोई एडवाइस नहीं मानेंगे। हमको बहुत असम्मान मिलते हैं। একা নামে রক্ষে নেই, তাই সুগ্রীব দোষর বাংলা প্রবাদ আছে। এবং তারস্বরে আমরা দেখলাম বিরোধী নামে পরিচিত আমাদের এই তৃণমূল কংগ্রেস বর্ণ দেখলাম 23 থেকে 22কে অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তোলার যে অভিযান আছে তাতে সামিল হয়েছে। একটা সিনেমা রিলিজ করলেও দেখবেন কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হয়, ব্যাপক হইচই আরম্ভ হয়ে যায়। এইখানেই হচ্ছে আপত্তির জায়গা। সব মিলিয়ে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে তপ্ত বঙ্গ রাজনীতি। আশাবুল হোসেন, সত্যজিৎ বৈদ্য ও ব্রতদীপ ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।